ছাত্রদল শহীদ মিনার আগেই বুকিং দিয়েছে, এই যে ছাত্র দলের নেতারা আছেন এখানেও আছে। তো শহীদ মিনারে তো ছাত্র দলের সমাবেশ হওয়ার কথা, এনসিপি বা বৈষম্য বিরোধী তারা একটা দাবি করেছে। আমরা তো তাদেরকেও সুযোগ দিয়েছি, ভাই তরুণ ভাই তোমরাই করো, আমরা শাহবাগে চলে যাই। এগুলো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, আমরা শিখাচ্ছি তাদেরকে, তারা তো শিখতে চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন কি অবস্থা? দুইজন উপদেষ্টা ওখানে বসা আছেন, একজন বড় মাস্টার মাইন্ড, খুব ভালো। এখন গিয়া তো আপনি পুরা অভ্যুত্থানটাকে প্রশ্নবোধক করছেন। যারা এই আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তারা ক্ষমতা সামান্য একটা অংশীদার হয়ে কি অবস্থা করছে এখানে, একেবারে সব জায়গায়। এগুলো বলতে তো আমাদের আসলে অসম্মান, আমরা নিজেরা অসম্মানিত হচ্ছি। আর বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে চাঁদাবাজি করছে দেখছেন, চিঠি দিয়ে করছেন, দেখো রাজশাহী দিয়ে বলতে, তো সব জায়গাতে তাই হচ্ছে। যারা 500 টাকা 1000 টাকা খরচ করার অবস্থা ছিল না, তারা এখন 100 কোটি টাকা 1000 কোটি টাকার স্বপ্ন দেখে। দুর্ভাগ্য আমাদের এভাবে একটা তরুণ সমাজকে পচিয়ে দেওয়া। গুলশানে এক বাড়িতে গিয়ে চাঁদা চাইল, আর ভাই তুমি কমিটি বানছো, তুমি কেন্দ্রীয় কমিটিতে কাজটা বেশি হচ্ছে ওদের, ওইটা রেখে দিচ্ছ, আর হচ্ছে সমস্ত জেলা কমিটি বাতিল। বাহ, হ্যাঁ তোমরা সব ধোয়া তুলসী পাতা না এখানে। এটা তো হওয়ার কথা ছিল না। একটা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা ভাই কি বলবো, তারা তো কাজ করতে চায়, যখনই কাজ করতে চায় তখন বাধা দেন কেন? আমাদের পটিয়াতে চট্টগ্রামে একটা ওসি ভালো কাজ করেছে তাদের অপকর্মের বিরুদ্ধে, আপনি তারে উল্টো করে নিয়ে আসছেন, তো তারা কাজ করবে কেন? আপনি তো সহযোগিতাই পাচ্ছেন না। আর ওই গুলশানের ব্যাপারে বলতে যে ওরা একটু ভুল করেছে, আমরা একটা বকা দিয়ে দেবো। বাহ, সব পুত্র হয়ে গেছে ওনাদের, বকা দেব। এখন আসি আমাদের বিচার বিভাগ সম্পর্কে। আমরা তো আশা করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, অত্যন্ত মেধা সম্পন্ন, কাজটা সবসময় ওনার জন্য এত কথা বলেন, এত জ্ঞানী গুণী মানুষ। তো আপনি আশাই বললেন যে আমি 25 দফা দিলাম বিচার বিভাগের সংস্কার। এখন আমরা প্রশ্ন করতে পারি, মাননীয় প্রধান বিচারপতি আপনার সংস্কারের প্রস্তাবগুলো কত আছে, কি অবস্থায় আছে? কয়দিন আগে বললেন আপনি সোনারগাঁতে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন, সেদিন আমরা একটা কিছু পেয়ে যাব। আপনারা কি পেয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে? এখনো তো আমরা বলতে চাই স্বাধীন সচিবালয় দেন, আমাদের স্বাধীনতা দেন, কিছুটা হয় নাই। এর মধ্যে আবার বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভাই, সবকিছুর মধ্যে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। তো আপনি সেখানে একজন কমিশনের মেম্বার করেছেন, ওনার সহধর্মিনী গিয়ে সেখানে আবার ইন্টারভিউ দিচ্ছে, এটার গ্রহণযোগ্যতা কি আছে বলেন? তো এখন সব ব্যাপারে যদি আমাদেরকে হুঁচট করতে হয়, তাহলে আমাদের প্রাপ্তিটা কি, প্রত্যাশাটা কি? আর কতদিন আমরা ভুগবো প্রতিটা ক্ষেত্রে? তো আমাদের অঙ্গনটাকে আমরা যদি সঠিক খাতে নিয়ে যেতে না পারি, আইনজীবীরা ইতিমধ্যে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলনে আপনারা আছেন, আমিও চাই একটা ধারাবাহিক আন্দোলন আমাদের থাকতে হবে। আমাদের বিজয় অর্জিত হয়ে গেছে এটা বলে ঘরে বসে থাকলে হবে না। আমাদের বিচার বিভাগকে সঠিক জায়গায় নিয়ে আসা এবং অগ্রসর করে নিয়ে যাওয়া এবং স্বৈরাচারের দোষক মুক্ত করা, এই দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে।
জেলা আদালত থেকে কয়েকজন বিচারককে বাদ দিয়েছেন, খুব ভালো, সম্ভবত 18 জন। 18 জন তো না, এখানে তো শয়ে হবে। সেগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন না আইনমন্ত্রী মহোদয়? আমরা তো ভেবেছিলাম যে আপনি আরো অনেক গতিশীল ভূমিকা রাখবেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বা এই দোষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আপনি অত্যন্ত দীর্ঘসূত্রতার পরিচয় দিচ্ছেন। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় যেন না ঘটে। আইনজীবী সহ সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আবার রাজপথে আন্দোলনের শরীক হওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। সুতরাং আইনজীবীদের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, নির্বাচন নিয়ে বা মূলা ঝুলিয়ে রেখে সংস্কার বিচার মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা সংস্কারও চাই, বিচারও চাই, এবং দ্রুত গতিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ।